আচ্ছা দেখেন, তো এই বইয়ের চ্যাপ্টার 2 তে আসলে কি আছে আমরা একটু দেখি। ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়েন, জিনিসগুলো সহজ এবং খুবই ছোট ছোট কিছু ম্যাথ করব, তো একটু মনোযোগ দিলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। দেখেন চ্যাপ্টার 2 হচ্ছে রোড ইউজার এন্ড ভেহিকেল ক্যারেক্টারিস্টিক্স। আমরা জানি যে একটা রাস্তায় মানে রাস্তার মধ্যে কারা রাস্তাটা ব্যবহার করে। পেডিস্ট্রিয়ান, আমরা যারা মানুষ বা পথচারী আমরা রাস্তা ব্যবহার করি। ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে তারা রাস্তা ব্যবহার করে। আর রাস্তার মধ্যে তো বিভিন্ন ধরনের ভেহিকেল আছে, বাস, ট্রাক, সিএনজি, বিভিন্ন টাইপের ভেহিকেল আছে। তো এদের সবার বিহেভিয়ার আমরা টুকটাক আমাদের ওই এর আগে যে পিডিএফটা আমরা পড়তেছিলাম ওখানে আমরা দেখছি যে ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এক্সেল লোড, ভেহিকেলের ওজন, এটা কি 2 হুইলার নাকি 4 হুইলার, এটা প্রপালশন ফোর্স, এটা কি অকটেনে চলে নাকি পেট্রোলে চলে, এরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ছিল। তারপর আমরা দেখছিলাম যে সবচাইতে রাস্তার কমপ্লিকেটেড মানে পেডিস্ট্রিয়ান, ড্রাইভার আর ভেহিকেল, এই তিনটা জিনিসের মধ্যে রাস্তার সবচাইতে ক্রিটিক্যাল কারা বা সবচাইতে মানে ঝামেলা ক্রিয়েট করে কারা বলেন তো? স্যার পেডিস্ট্রিয়ান। পেডিস্ট্রিয়ান হচ্ছে সবচাইতে ঝামেলা ক্রিয়েট করে আমরা দেখছিলাম, কারণ মানে তাদের কোনো ঠিক ঠিকানা নাই, তারা যখন ইচ্ছা যেদিক দিয়ে ইচ্ছা দৌড় দেয়। আবার ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম, ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করে। ড্রাইভার যখন ফিজিক্যালি সুস্থ মানে সে তার কোনো অসুখ বিসুখ হয় নাই, সে চোখে ঠিক মতো দেখে, কানে ঠিক মতো শুনে, তার ইমোশনাল বা মেন্টাল অবস্থা ভালো, সে ড্রাঙ্ক বা অ্যালকোহলিক না, সে সময় সে যেভাবে সেফলি গাড়ি চালাতে পারবে। তার যদি কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, সে রাত্রেবেলা চোখে দেখে না, সে কালার ব্লাইন্ড, বা তার হচ্ছে মেন্টাল অবস্থা ভালো না, সে হচ্ছে কোনো কারণে ঝগড়া টগড়া কইরা তার মেজাজ টেজাজ খারাপ আছে, বা মনে করেন যে সে ইমোশনালি আপসেট, বা সে অ্যালকোহলিক বা সে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছে, তাহলে কিন্তু তার মানে মেন্টাল অবস্থা বা সে তার পারসেপশন টাইম, এই যে পিআইভি টাইম কিন্তু সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসগুলা মানে ভেহিকেল, আবার ভেহিকেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে হচ্ছে আমাদের ভেহিকেলের সাইজ, ভেহিকেলের লেন্থ, ভেহিকেলের ওয়েট, এটা কি 2 হুইলার না, অনেক কিছু ছিল, 2 হুইলার না 4 হুইলার। তো আজকে আমরা মেইনলি ভেহিকেলের 2 রকম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো এবং ভেহিকেলের 2 রকম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিছু ছোট ছোট ম্যাথ করবো। এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কি একটু দেখি, আসেন। আমরা হচ্ছি এই যে ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স, আমি যে লিখতেছি দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। এর মধ্যে আমরা দুইটা জিনিস চিন্তা করবো। একটা হচ্ছে টার্নিং রেডিয়াস, মানে একটা রাস্তায় একটা গাড়ি যদি বাঁক নিতে চায় বা ঘুরতে যায় তাহলে ওই রাস্তাটার ব্যাসার্ধ কত হইতে হবে। আর হচ্ছে সাইড ডিস্টেন্স। আচ্ছা, সাইড ডিস্টেন্সের মধ্যে হচ্ছে আবার 3 রকমের জিনিসপত্র আসবে। একটা হচ্ছে রিঅ্যাকশন সাইড ডিস্টেন্স, নামগুলো একটু মনে রাখবেন, একটু পরে যখন নামগুলো বলবো আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা বলবেন। তারপর হচ্ছে ব্রেকিং সাইড ডিস্টেন্স, কোনটা কি জিনিস একটু পরেই বলবো, যখন ম্যাথগুলো করবো তখনই বুঝবেন। আর আরেকটা হচ্ছে টোটাল সেফ স্টপিং সাইড ডিস্টেন্স। ঠিক আছে, তিনটা জিনিস সাইড ডিস্টেন্সের মধ্যে। একটা হচ্ছে রিঅ্যাকশন সাইড ডিস্টেন্স, একটা হচ্ছে ব্রেকিং সাইড ডিস্টেন্স, আর একটা কি টোটাল সেফ স্টপিং সাইড ডিস্টেন্স। নামগুলো মনে থাকবে? থাকবে? জি স্যার। আচ্ছা, টার্নিং রেডিয়াস কি জিনিস? মনে করেন যে একটা গাড়ি, এরকম একটা রাস্তা আছে, রাস্তাটা এরকম বাঁকছে, ঠিক আছে, এরকম। আচ্ছা একটু গোলাচ্ছি, এটা একটু চওড়া হবে, রাস্তাটা এরকম মনে করেন বেঁকে গেছে এই। তো একটা গাড়ি, মনে করেন এটা একটা বাস, এই বাসটা যদি এই বরাবর এসে ঘুরতে যায়, ঠিক আছে, বাসটা যখন এখানে টার্ন নিবে তখন আমার এই পয়েন্ট থেকে একদম এই সেন্টার লাইন, মনে করেন এটা হচ্ছে সেন্টার লাইন, এটা যদি একটা বৃত্ত হয়, যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের কেন্দ্র মনে করেন এটা, আর এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তো এই রেডিয়াসটুকু এই সেন্টার লাইন থেকে বা সেন্টার পয়েন্ট থেকে আমার রাস্তার আউটার লেয়ার মানে রাস্তার বাইরের সাইড যেটা, এই বাইরের সাইড পর্যন্ত কতটুকু দূরত্ব লাগবে, এই দূরত্বটুকু মানে দূরত্বটুকুকে আমরা কি বলি? এটাই তো আমাদের টার্নিং রেডিয়াস না? জি স্যার, মানে পুরো এই টার্নিং রেডিয়াস নিয়ে আজকে প্রথমে আলোচনা করি, পরে হচ্ছে আমরা সাইড ডিসটেন্স আসতেছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে এই টার্নিং রেডিয়াস নিয়ে আমরা আলোচনা করি। দেখেন
রাস্তায় যখন একটা ভেহিকেল টার্ন নিবে তার স্পিডের উপরে বেস করে আমি 2 রকমের টার্নিং রেডিয়াসের কথা চিন্তা করতে পারি, বা আমি ভেহিকেল গুলোকে 2টা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে স্যার টার্নিং রেডিয়াসের মধ্যে কি স্যার ওই যে ওই বাঁকটা থাকে স্যার, মানে যে কোন ভাগটা থাকে? মানে রাস্তা একটু স্যার উঁচু করে না স্যার? না 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 না, টার্নিং রেডিয়াসের মধ্যে ভাগটা থাকে না। রাস্তা যে একটু উঁচু থাকে সাইডের দিকে ওটাকে বলে ব্যাংকিং বা সুপার এলিভেশন। আচ্ছা স্যার আমরা এটার একটা সূত্র পড়ছিলাম না স্যার ইন্টারে, যে tan থিটা সমান v স্কয়ার বাই ব্যাংকিং rg। এর একটা সূত্র ছিল, ঠিক আছে। tan থিটা সমান v স্কয়ার বাই rg স্যার। মেইন কথা হচ্ছে ব্যাংকিংটা কেন করে। দেখেন আমরা যখন বলতেছি লো স্পিড টার্নের কথা, লো স্পিড টার্ন কোনগুলা? যখন একটা গাড়ি রাস্তায় টার্ন নেওয়ার সময় তার স্পিড লেস দেন অর ইকুয়াল টু 10 মাইল পার আওয়ার হবে, ঠিক আছে। আমরা এগুলাকে স্যার এটা বলবো, করা হয়েছে রাস্তা থেকে ছিটকে না যাওয়ার জন্য না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন গাড়িটা, কারণ যখন একটা গাড়ি রাস্তার মধ্যে টার্ন নেয় তার মধ্যে একটা সেন্ট্রিফিটাল ফোর্স কাজ করে, মানে জি, স্যার। কেন্দ্র বিমুখী বল কাজ করে। সে হচ্ছে কেন্দ্র থেকে দূরে ছিটকায় যাওয়ার চেষ্টা করে। তো সে যেন তার কেন্দ্র থেকে দূরে সরে যাইতে না পারে, এজন্য তাকে হেল্প করে হচ্ছে রাস্তার ফ্রিকশন আর হচ্ছে এই সুপার এলিভেশন, রাস্তাটা একটু উঁচা করে দেয় যেন সে বাইরের দিকে ছিটকায় না যায়। তো ওইটা অন্য হিসাব, ওইটা হচ্ছে ব্যাংকিং এর হিসাব বা সুপার এলিভেশনের হিসাব। আমরা আজকে কথা বলবো টার্নিং রেডিয়াস, মানে বাঁক কতটুকু হইতে হবে বা বাঁক নেওয়ার জন্য রেডিয়াসটা কতটুকু হইতে হবে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে লো স্পিড টার্ন কোনগুলা? যেগুলো হচ্ছে 10 মাইল পার আওয়ার বা মানে লেস দেন অর ইকুয়াল টু 10 মাইল পার আওয়ারে গাড়ি টার্ন করবে, এগুলাকে হচ্ছে আমরা লো স্পিড টার্ন বলতে পারি। আর যখন গাড়ি হচ্ছে গ্রেটার দেন 10 মাইল পার আওয়ারে টার্ন করবে তখন এগুলাকে আমরা কি বলবো? হাই High স্পিড speed টার্ন turn। বলবো, ঠিক আছে। তো আমাদের লো স্পিড টার্নের ক্ষেত্রে যখন একটা ভেহিকেল মানে কম স্পিডে রাস্তার মধ্যে টার্ন নেবে তখন কেবলমাত্র রাস্তার রেডিয়াসটাই হচ্ছে তার জন্য ইম্পর্টেন্ট, বা রেডিয়াসটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, ঠিক আছে। কিন্তু যখন একটা গাড়ি হাই স্পিডে রাস্তায় টার্ন নিবে তখন রেডিয়াসের পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। ফ্যাক্টর গুলা কি কি বলেন তো? একটা হচ্ছে এই যে বললেন সুপার এলিভেশন, রাস্তার সাইডে কতটুকু উঁচা করা আছে। আরেকটা হচ্ছে রাস্তার সাথে মানে পেভমেন্টের সাথে গাড়ির চাক্কার কি ফ্রিকশন, মনে থাকবে? জি স্যার। মানে লো স্পিড টার্নের ক্ষেত্রে কিন্তু আমার সুপার এলিভেশন ফ্রিকশন এগুলা কোনো কিছু নিয়ে আমার মাথা ঘামাইতে হবে না। মানে লো স্পিড টার্নের ক্ষেত্রে শুধুমাত্র গাড়িটা টার্নিং রেডিয়াস পর্যাপ্ত পরিমাণে থাকলে সে টার্ন নিতে পারবে সেফলি। কিন্তু হাই স্পিড টার্নের ক্ষেত্রে শুধু রেডিয়াস ঠিক মতো প্রোভাইড করলেই হবে না, আমার সুপার এলিভেশন মানে কি পরিমাণে আছে, রাস্তার মানে রাস্তার পেভমেন্টের সাথে গাড়ির চাকার যে ফ্রিকশন কি পরিমাণ আছে, সবকিছু হাই স্পিড টার্নটাকে সহায়তা করবে সেফলি মানে টার্ন নেওয়ার জন্য। এখন আচ্ছা আমরা এবার পিডিএফটাতে ফেরত যাই। এখানে হচ্ছে দেখেন হাই স্পিড টার্ন লো স্পিড টার্নের জিনিসগুলা কোথায় আছে একটু দাঁড়ান। এই চ্যাপ্টারের বেশ কিছু জিনিস আমরা আগে পড়ে ফেলছি, যে পেডেস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স, পিআইভি টাইম কি জিনিস, পারসেপশন রিসেপশন টাইম যে কথা, পিআইভি টাইম একই কথা। তো এই জিনিসগুলো আমি আর রিপিট করতেছি না, মানে এগুলো একবার ওই পিডিএফ আমরা পড়ছি, বাট ওই পিডিএফ এ আমাদের ম্যাথ গুলা ছিল না। এই ম্যাথ গুলা করার জন্য হচ্ছে আমাদের মেইনলি মানে এই বইটার থেকে ম্যাথ গুলা করবো। যে দেখেন এখানে বলা আছে যে যদি আমাদের ভেহিকেলের স্পিড টার্ন নেওয়ার সময় প্রত্যেকটা দিন হ্যান্ড করে মানে 10 মাইল পার আওয়ার লেস দেন অর ইকুয়াল টু হয় তাহলে লো স্পিড টার্ন, আর যদি গ্রেটার দেন 10 মাইল পার আওয়ার হয় তাহলে কি হাই স্পিড টার্ন। এখন আপনি মানে গাড়ি যখন লো স্পিড টার্ন নিবে, তো লো স্পিড টার্ন নেওয়ার সময় এই যে অ্যাস্টোর পুরো ইলাবোরেশন জানেন? অ্যাস্টো মানে কি? আমেরিকান আমেরিকান অ্যাসোসিয়েশন ফর স্টেট হাইওয়ে এন্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস, ঠিক আছে মনে থাকবে? জি স্যার। এটা কিন্তু বিভিন্ন ভাইবাতে জিজ্ঞেস করে যে অ্যাস্টোর পুরো নাম কি। অ্যাস্টোর পুরো নাম হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর স্টেট হাইওয়ে এন্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস। তো অ্যাস্টো হচ্ছে আপনার লো স্পিড টার্নের ক্ষেত্রে বলে দিছে যে আমার লো স্পিড টার্নের ক্ষেত্রে কেবলমাত্র রাস্তার রেডিয়াসটাই ইম্পর্টেন্ট, আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো অ্যাস্টো কিছু পার্টিকুলার ভ্যালু বলে দিছে যে একটা ট্রাক যখন টার্ন নিবে, একটা মানে এরকম বড় ট্রেলার যখন টার্ন নিবে তখন মনে করেন ট্রেলারটা হচ্ছে এই জায়গায় আছে, এই যে এটা হচ্ছে ট্রেলার,
তো ট্রেলারটা যে রাস্তায় আছে ওই রাস্তার চাইতে যখন টার্ন নিবে, মনে করেন এই অংশটুকুতে টার্নটা হচ্ছে, এই অংশের রাস্তার উইথ বা রাস্তার প্রস্থ, মানে এই সরল রেখা বা স্ট্রেট লাইনের যতটুকু রাস্তা আছে তার থেকে আমার এই কার্ভ অংশটুকুর চওড়া অনেক আরেকটু বেশি না? ইয়েস স্যার। জি স্যার। দেখেন এখানে স্যার। রাস্তাটুকু যতটুকু চওড়া, আমার কি এখানে একই পরিমাণ চওড়া? না স্যার। না, একটু স্যার। বেশি চওড়া। কেন একটু বেশি চওড়া? কারণ অ্যাস্ট্রো বলে দিছে, মানে অ্যাস্ট্রো বিভিন্ন রিসার্চ টিচার্স করে দেখছে যে এই টার্ন নেওয়ার সময় আমার এটা হচ্ছে মনে করেন সেন্টার লাইন, এই যে এটা হচ্ছে সেন্টার লাইন, ঠিক আছে? এই যে ডটেড লাইনটা আছে এটা হচ্ছে সেন্টার লাইন। তো যখন টার্ন নিবে তখন এই মানে ট্রাকের বা একটা বড় ভেহিকেলের সামনের চাক্কাটা সেন্টার লাইনের উপর থাকবে, সামনের দুইটা চাক্কা, কিন্তু পিছের দুইটা চাক্কা সেন্টার লাইন থেকে সরে চলে আসবে, কারণ সে ড্র্যাগ করবে, ঠিক আছে? পিছের দিকটা সরে চলে আসবে। তো আমাদের মেইনলি টার্নিং রেডিয়াসটা হচ্ছে আমরা এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার লাইনের ডিস্টেন্স প্লাস তার সাথে হচ্ছে গাড়ির সামনের অর্ধেক। গাড়িটা যদি মনে করেন এই সামনেটুকু কত ফিট, এই যে 8 ফিট বলা আছে, 8 ফিট চওড়া গাড়িটা, তাইলে এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইন পর্যন্ত ডিস্টেন্স, এই এটাকে কি বলবো, সেন্টার থেকে সেন্টার লাইন পর্যন্ত দূরত্ব প্লাস তার সাথে এই অর্ধেক, এই অর্ধেক কি, এই অর্ধেক হচ্ছে গাড়ির সামনের মাথার অর্ধেক। বুঝতে পারছেন? স্যার আর একটু জুম করা পসিবল? আর একটু জুম করা পসিবল? হ্যাঁ, এবার দেখতেছেন? জি স্যার। আমি একটু মুছি তাহলে ভালো বুঝবেন। দেখেন দেখেন আমার এইটা তো সেন্টার, এইখান থেকে এই যে এটা হচ্ছে সেন্টার লাইন, ঠিক আছে? এটা এই লাইনটা কি সেন্টার লাইন, এই লাইন পর্যন্ত ডিসটেন্সটা কি সেন্টার লাইন পর্যন্ত ডিসটেন্স, কিন্তু টার্নিং রেডিয়াস কি সেন্টার লাইনের সাথে আবার অর্ধেক যোগ করতে হবে। কার অর্ধেক? এই যে এতটুকু হচ্ছে টার্নিং রেডিয়াস, এটাও সাথে, মানে এই অংশটুকুর সাথে, এই যে এই অংশটুকুর সাথে এই লাল অংশটুকু যোগ করতে হবে। তো এই লাল অংশটুকু কি? এই লাল অংশটুকু হচ্ছে গাড়ির মাথার অর্ধেক। গাড়ির মাথার অর্ধেক না? গাড়ির অর্ধেক আছে সেন্টার লাইনের বাম দিকে, অর্ধেক আছে সেন্টার লাইনের ডান দিকে। তো এই অংশটুকুর মধ্যে তো গাড়ির ডান দিকের অর্ধেক চলে আসছে, তো বাম জি, দিকের স্যার। অর্ধেক মানে এই অংশটুকু আসে নাই। এটাও যোগ করলে আমি কি তাহলে একদম পুরো টার্নিং রেডিয়াস পেয়ে যাবো, তাই না? ঠিক আছে? জি স্যার। তো স্যার। মানে আমাদের এই লো স্পিড টার্নের ক্ষেত্রে কোনো ম্যাথ ট্যাথ করতে হবে না। আমাদের লো স্পিড টার্নের ক্ষেত্রে অ্যাস্ট্রো কিছু পার্টিকুলার ভ্যালু বলেই দিছে, মানে অ্যাস্ট্রো বলে দিছে কিছু ডিজাইন ভ্যালু, যে আমরা যখন একটা 24 ফিট প্রাইভেট কারের জন্য কোন একটা টার্নিং রেডিয়াস ডিজাইন করব, তখন এটা প্রোভাইড করব 60 ফিট টার্নিং রেডিয়াস। আর যদি বড় এরকম ডাবল ট্রেলার, ঠিক আছে, এরকম ডাবল ট্র্যাক্টর ট্রেলারের জন্য আমরা ডিজাইন করি, সেই ক্ষেত্রে সরি 24 ফিট হচ্ছে মিনিমাম ডিজাইন টার্নিং রেডিয়াস রেঞ্জ ফ্রম 24 ফিট পরে। প্যাসেঞ্জার কারের জন্য তো 24 ফিট, আমি ভুল বলছি, মানে প্রাইভেট কার বা প্যাসেঞ্জার কারের জন্য টার্নিং রেডিয়াসের ভ্যালু কত? 24 ফিট। আর যখন বড় এরকম কোন মানে ট্রেলার বা ডাবল ডেকার বাস বা এরকম বড় ধরনের কোন মানে লেন্থে বেশি এরকম কোন ভেহিকেলের জন্য টার্নিং রেডিয়াস প্রোভাইড করব, তখন টার্নিং রেডিয়াস কত প্রোভাইড করব? 60 ফিট। 60 ফিট। এখন আমরা বলেন একটা গাড়ি টার্ন যখন করবে তখন তার স্পিড বেশি থাকবে, নাকি একটা ট্রাক যখন টার্ন নিবে রাস্তার মধ্যে তার স্পিড বেশি থাকবে? স্যার একটা গাড়িটা বেশি থাকবে। একটা সাইকেল কি বেশি স্পিডে বা একটা হুন্ডা কি বেশি স্পিডে টার্ন নিবে, নাকি একটা গাড়ি বেশি স্পিডে টার্ন নিবে? গাড়ি। সাইকেল। তো সাইকেল। তাহলে স্যার সাইকেল, তার অনেক জায়গা। হুন্ডা এগুলো তো সাইজে ছোট, এগুলো হচ্ছে এরকম শার্প টার্ন নিতে পারবে। জি স্যার। কিন্তু যেগুলো একটু বড় সাইজের ভেহিকেল, গাড়ি, মাইক্রো, ভারী ট্রাক, বাস, ভারী হওয়ার কারণে স্যার। এগুলো তো শার্প টার্ন নিতে পারবে না। এগুলো শার্প টার্ন নিতে পারবে না না স্যার। স্যার। নিতে পারবে না। তো বুঝতে হবে। আমরা লো টার্ন ভেহিকেল বা লো টার্নের মধ্যে ফেলতেছি কাকে? গাড়িকে, ট্রাককে, বাসকে, এগুলোকে আমরা ধরতেছি কি লো টার্নিং ভেহিকেল। তো এগুলোর জন্য পার্টিকুলার গাইডলাইন বলা আছে যে যদি গাড়ি হয় তাহলে 24 ফিট, আর যদি বড় সাইজের ট্রাক হয় বা ট্রেলার হয় তাহলে কত? 60 ফিট। অ্যাস্ট্রো বলে দিছে। আমাদের যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই হাই স্পিড টার্নের ক্ষেত্রে আমরা মানে আমাদের কিছু ম্যাথ আছে বা কিছু ক্যালকুলেশন করতে হবে যে হাই স্পিড টার্নের ক্ষেত্রে আমরা কি করব। স্যার এখন তো স্যার রাস্তা স্যার সব গাড়ি চলে স্যার, তাহলে কি স্যার যদি 60 ফিট দেই তাহলে কি স্যার ওটা যখন গাড়ি চলবে ওটার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? মনে করেন আপনি 60 ফিট দিচ্ছেন, জি স্যার। 60 ফিট দিচ্ছেন কার জন্য? ট্রাকের জন্য। জি স্যার। আমার কি তাহলে একটা গাড়ি ওই রাস্তায় টার্ন নিতে কোনো সমস্যা হবে? হবে না, তার তো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আপনি মনে করেন গাড়ির জন্য, এটা তো গাড়ি হবে। জি স্যার বুঝছি। আপনি যদি গাড়ির জন্য 24 ফিট দিচ্ছেন, আপনি ট্রাকের কথা চিন্তা করেন নাই, ওই রাস্তায় একটা 60 ফিট ট্রাক এসে ঘোরার চেষ্টা করতেছে, সে ঘুরতে পারবে? না স্যার, তার জন্য কষ্ট হয়ে যাবে।
তার জন্য কষ্ট হয়ে যাবে। এখন দেখেন আমাদের যেগুলো হচ্ছে হাই স্পিড টার্ন, আচ্ছা এটা দিয়েই লিখি, কি করব। হাই স্পিড টার্নের ক্ষেত্রে হচ্ছে এখানে একটা ইকুয়েশন আছে, আমরা চাইলে এই ইকুয়েশনটাও ব্যবহার করতে পারি। এই ইকুয়েশনে এই আর হচ্ছে কি টার্নিং রেডিয়াস, এই ছোট হাতের জি কি, জি হচ্ছে মানে অভিকর্ষজ ত্বরণ বা এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এস কি, এই এস হচ্ছে ভেহিকেলের স্পিড, কত স্পিডে টার্ন নিচ্ছে। এই ছোট হাতের এফটা কি, এই এফটা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, মানে রাস্তার সাথে আমার গাড়ির টায়ারের কি পরিমাণ ফ্রিকশন ডেভেলপ করতেছে ওটার জন্য একটা কোএফিসিয়েন্ট। আর ইটা হচ্ছে সুপার এলিভেশন রেট, মানে রাস্তার যে ব্যাংকিং বা রাস্তা যে উঁচু করা থাকে যেন গাড়ি ছিটকায় না পড়ে, এই সুপার এলিভেশনটা কত পার্সেন্ট। এই ভ্যালুগুলা জানলে আমরা হচ্ছে এখান থেকে আর এর মান বাড়ি করতে পারবো না, টার্নিং রেডিয়াসের মান। জি স্যার। কিন্তু সমস্যা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করলে আপনাকে স্পিডটা বসাইতে হবে ফিট পার সেকেন্ডে, ঠিক আছে। বাট আপনি যদি চান যে স্পিড আপনি মাইল পার আওয়ারে বসাবেন, সরাসরি এমপিএইচ এ বসাবেন, তাহলে এই ফর্মুলাটা ইউজ করব আমরা। এবং আপনারা জাস্ট এই ফর্মুলাটাই মনে রাখেন, তাইলেই হবে। ওই উপরের ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, আমরা মানে মাইল পার আওয়ারে করব। যদি মনে করেন আমি কোয়েশ্চেনে স্পিড দিয়ে দিছি কিসে, ফিট পার সেকেন্ডে দিয়ে দিছি, তখন কোন ইকুয়েশনটা ব্যবহার করবেন? এই প্রথমটা মনে থাকবে? জি স্যার। যদি স্পিডের ভ্যালু দেওয়া থাকে ফিট পার সেকেন্ডে, তাহলে হচ্ছে প্রথম ইকুয়েশন, ইকুয়েশন 2.2। আর যদি স্পিড দেওয়া থাকে হচ্ছে মাইল পার আওয়ারে, তাহলে ইকুয়েশন কোনটা ব্যবহার করবেন? 2.3 ব্যবহার করবেন। ব্যাটারি মনে হয় নষ্ট হয়ে গেছে, জন্য কাজ করে না, একটু দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, দেখেন তো আমরা এই ইকুয়েশনটাতে কোনটা কি বলেন তো? এই আর কি, এই আর হচ্ছে ওই টার্নিং রেডিয়াস, মানে কতটুকু রেডিয়াস প্রোভাইড করতে হবে। এসটা কি, এসটা হচ্ছে কত স্পিডে গাড়িটা টার্ন নিচ্ছে। আর 15 তো মানে সূত্রের 15.01, এটাও সূত্রের। এই ইটা কি, পার্সেন্টেজ অফ কি সুপার এলিভেশন। আর এফ, এই এফটা কি, ছোট হাতের এফ, এটা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এখন আমরা একটু এই কোশ্চেনটা দেখি যে if a roadway has a design speed of 65 mile per hour, তাহলে এই এস এর মান কত দেয়া আছে? 65 দেয়া আছে। and the maximum value r e is equal to 8%, e এর মান কত দেয়া আছে? 8%। তাহলে 8 কে কত দিয়ে ভাগ করবেন? 100 দিয়ে ভাগ করবেন। 8 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.08। ও আচ্ছা, মানে একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে যদি এই 0.01 দিয়ে গুণ করেন, তাহলে হচ্ছে এই ই এর মান যেটা দেয়া থাকবে পার্সেন্টেজে, ওইটাই ডাইরেক্ট বসাই দিবেন। আর যদি এত ভেজাল করতে না চান, তাহলে সূত্রটা এত ভেজাল করেন না, সূত্রটা এভাবে মনে রেখে, এত কমপ্লিকেটেড করার কিছু নাই। এটা হচ্ছে আর সমান সমান এস স্কয়ার 15 ই প্লাস এফ। ঠিক আছে, বুঝতে পারছেন? এই 0.01 দিয়ে গুণ করলে কি করবেন? যে ভ্যালুটা পার্সেন্টেজে দেওয়া থাকবে ওইটাই ডাইরেক্ট বসাই দিবেন। আর যদি 0.01 দিয়ে গুণ না করতে চান, তাহলে কি করবেন? যেটা দেওয়া থাকবে পার্সেন্টেজ, ওইটাকে 100 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে কত আসবে? 0.08 আসবে না? জি স্যার। 0.01 মানে 0.01 দিয়ে 8 কে গুণ করলে তো 0.08 আসে। তো মানে ই এর মান যেটা কোশ্চেনে দেওয়া থাকবে পার্সেন্টেজে, ডাইরেক্টও বসাইতে পারেন এই সূত্রে, অথবা 100 দিয়ে ভাগ করে এই সূত্র বসাইতে পারেন, ইচ্ছা আপনাদের। জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। সব জিনিস। আর এখানে দেখেন ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এফ এর মান দেয়া আছে কত? 0.11। সবকিছুর ভ্যালু বসাবেন, সবকিছুর ভ্যালু বসানোতে আর এর মান কত পাইছি আমরা? 1482.5 ফিট টার্নিং রেডিয়াসের মান। ছোট্ট অঙ্ক, খালি এই সূত্রটা মনে রাখতে হবে যে আর সমান সমান এসি স্কয়ার ডিভাইডেড বাই 15 ইনটু ই প্লাস এফ। পারবেন? জি স্যার। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা একটু ঝামেলা আছে, সেম ম্যাথ মানে সেম কনসেপ্ট ইউজ করব, কিন্তু এই ম্যাথটাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কোন জায়গায়? এই ম্যাথটা আপনারা বলেন, আমি করি, তাহলে আপনাদেরও বোঝা হবে, আমিও একটু মানে বুঝতে পারবো। আমিও ম্যাথটা ঠিক মতো বুঝি না আসলে। দেখেন, if a highway curve with radius of 800 feet has a super elevation rate of 6%, তার মানে এখানে কোশ্চেনে কি কি দেয়া আছে? স্যার রেডিয়াস দেওয়া আছে। দেখেন কোশ্চেনে দেয়া আছে হচ্ছে, ই দেওয়া আছে। আমার স্ক্রিনকে আবার দেখতেছেন? জি স্যার। জি স্যার। এখানে ই দেয়া আছে কত পার্সেন্ট? 6%। 6%। 8%।
6% মনে হয়, আমি ভুলে আগেরটা 8% লিখে দিয়েছি। আর রাস্তার টার্নিং রেডিয়াস মানে এই রেডিয়াসটা কতটুকু দেয়া আছে? 800 ফিট। এটা দেয়া আছে 800 ফিট। আর কোশ্চেনে কি কি দেয়া আছে আসি আমরা দেখি। The আর দেওয়া আছে, maximum মনে আছে। safe speed can be estimated, মানে আপনাকে বলছে যে মানে ম্যাক্সিমাম মানে কত স্পিডে, হাইয়েস্ট কত স্পিডে ওই রাস্তায় গাড়ি চালাইলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আপনাকে কি বের করতে বলছে এখানে? এস 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 বের করতে বলছে। আর কিছু দেয়া আছে কোশ্চেনে, however doing so requires that the relationship between the coefficient of side friction f and speed as indicated in table 2.4। আচ্ছা দেখেন তো, আমি এই ইকুয়েশনটা থেকে এস এর মানটা বের করে ফেলতে পারবো না? আমার তো এস এর মানই বের করতে বলছে, তাই না? আমার কাছে কোশ্চেনে কি কি দেয়া আছে? ই এর মান দেওয়া আছে আর আর এই ই এর মান দেয়া আছে, এই আর এর মান দেয়া আছে, তাহলে আমি এখান থেকে এস বের করতে পারবো? স্যার এফ এর মান এফ এর মান তো এফ এর দেওয়া মান নাই। তো দেয়া নাই, এটা একটা বিশাল ঝামেলা লাগিয়েছে। কি করবো এখন? আচ্ছা এই সূত্রটার একটু মানে পাল্টাপাল্টি করেন, এ পাশ থেকে ওই পাশে নেন সবকিছু। যদি এই সূত্রটার একটু পক্ষান্তর করেন তাহলে এই সূত্রটা পাবেন না? জি স্যার। যদি এসটারে এক পাশে রাখেন আর বাকি সবকিছু আরেক পাশে নিয়ে যান তাহলে কি 15r ইনটু সামথিং এই এস এর উপর স্কয়ার ছিল, তাহলে এটা ডান দিকে এসে রুট ওভার হয়ে গেল। এই সূত্রটাই তো পাবেন, এটা ইউজ করেই তো আমরা এখান থেকে এই সেফ স্পিডের মানটা বের করে ফেলতে পারবো। আমাদের কাছে আর এর মান আছে, আমাদের কাছে ই এর মান আছে, কিন্তু আমাদের কাছে নাই কি? আমাদের কাছে নাই হচ্ছে ছোট হাতের এফ এর মান, ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান। এখন এটা যেহেতু নাই, দেখেন এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা মানে আমরা চাইলে ব্যবহার করতে পারি যদি কোয়েশ্চেনে স্পিড বলা থাকে। মানে মনে করেন কোনো একটা প্রবলেম করার সময় আমি মানে কত স্পিডে গাড়িটা চলতেছে স্পিডটা বলে দিছি, কিন্তু ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান বলি নাই, তখন আপনারা এই টেবিল ব্যবহার করে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মানটা বাইর করতে পারবেন না? জি স্যার। পারা যাবে তাই না? স্যার এখান তো স্পিডও বলেন না স্যার, তাহলে কেমন? মানে এই কোশ্চেনে স্পিড বলা নাই, কিন্তু এই যে প্রথম যে ম্যাথটা করলাম এমনি তো স্যার পারবো স্যার। কেমনে করবেন? আমি মনে করেন স্পিড বলে দিছি 35 মাইল পার আওয়ার, তখন কি করবেন? স্যার দুইটা যোগ করে স্যার 30 আর 40 এর দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব। যদি 36 বলি কি করবেন? তাহলে তো স্যার ইনিশিয়াল স্যার যে কোনো স্যার একটা inter- ফালাই দিব স্যার। না, স্যার ইন্টারপোলেশন একটা আগে করাইছিলেন স্যার। কে করাইছিল? স্যার আপনি তো ও করেছেন। আচ্ছা, আচ্ছা আমি একটু আস্তে আস্তে আগাই, কারণ মানে বেশি কিছু পড়ার লাভ নেই, অল্প কিছুই পড়ে ভালো মতো পড়ে, তাই না? মনে করেন আজকে যে প্রথম ম্যাথটা করলাম, প্রথম ম্যাথটা কই? এটা দেখাইতে বেশিক্ষণ লাগবে না, জিনিসটা সহজ ভাবেই দেখাবো। প্রথম ম্যাথটা যে করলাম, প্রথম ম্যাথের কোশ্চেনটা কই? স্যার নিচে নিচে স্যার। ওই যে হ্যাঁ না, এটা তো সেকেন্ড ম্যাথের কোশ্চেন। ওই যে স্যার উপরে। স্যার সেকেন্ডারি টু পুরি স্যার সেকেন্ডার একটু উপরে স্যার। ওটা কি হাইলাইট করা নাই? না স্যার। আচ্ছা দেখেন, in design a minimum radius of curvature is computed as if a roadway has a design speed মনে করেন 65 মাইল পার আওয়ার দেয়া আছে মনে করেন, ঠিক আছে? হ্যাঁ 65 বি ধরি, 65 বি ধরি, 65 মাইল পার আওয়ার দেয়া আছে, এন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু ই দেয়া আছে, তো এফ এর মানটা মনে করেন দেয়া নেই কোশ্চেনে, ঠিক আছে? আর সবকিছু সেম, খালি কোশ্চেনে আমি দুষ্টামি করে কি করছি, এফ এর মানটা দেই নেই। তখন এফ এর মানটা কি এই টেবিলটা ব্যবহার করে বের করতে হবে না? জি স্যার। এফ এর মানটা কার কার মধ্যে পড়ছে? 60 আর 70 এর মধ্যে। 60 আর 70 এর মধ্যে। 60 এর জন্য দেয়া আছে কত? 0.12 70 এর জন্য কত দেয়া আছে? 0.10। ইন্টারপোলেশন করতে পারবেন? মানে ইন্টারপোলেশন হাতে করাটা একটু টাইম লাগে, শর্টকাটে ক্যালকুলেটরে ইন্টারপোলেশন করতে পারেন? না স্যার। না স্যার। আপনাদের সামনে ক্যালকুলেটর আছে? জি স্যার। 991 ms নাকি ওই 100 কি জানি একটা আছে যে সাদাটা, কোনটা ইউজ করেন? স্যার ইএস প্লাস। আচ্ছা আমি দুইটাই দেখেন 991 ms হলে ভালোই তো। ফার্স্ট 991 স্যার 991 টাই আছে আমাদের। দেখেন আমার স্ক্রিন কি দেখতেছেন? নো স্যার। না স্যার। ইন্টারপোলেশন ইউজিং ক্যালকুলেটর। এই ভিডিওটা মানে গুগল ইউটিউবে সার্চ দিলেই পাবেন, মানে এই ভিডিওটা দেখলেই কেমনে ক্যালকুলেটর ইউজ করে ইন্টারপোলেশন করতে হয় মানে শিখা যাবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি জানতাম না ক্যালকুলেটর ইউজ করে ইন্টারপোলেশন করতে, হাতে করতে হয়তো অনেক টাইম লাগতো। তো ক্যালকুলেটর ইউজ করে মানে করবেন, তাড়াতাড়ি হবে।
টাইম কম লাগবে। স্যার মানটা দুইটার মাঝখানে ফালাই দিতেন, আরে নেট স্পিড এত খারাপ। তো মাঝখানটা ধরে নিতাম। স্যার দুইটা যোগ করে স্যার 2 দিয়ে ভাগ দিলে হবে না স্যার? না, না ওটা তো মাঝখানে না পড়লে 2 দিয়ে ভাগ দিতে পারো। না, এটা 65 তো আজকে না হয় মাঝখানে পড়তেছে 65, জি স্যার। আপনাদের যদি মাঝখানে না পড়ে হ্যাঁ। তখন কি করবেন? এইটাই, ওটার জন্য শিক্ষা রাখা ভালো। আচ্ছা, এটা কি দেখাই দেওয়া লাগবে নাকি ইউটিউবের ভিডিওটা লিংক দিয়ে দিলেই হবে? কোনটা স্যার লিংক দিয়ে দিন স্যার। লিংক দিয়ে দিব? একটু দেখা দিলে আরে বাবারে, দেখা- ওই লিংক দেখলেই বুঝবেন যে কি করছে। আচ্ছা স্যার, ওকে। মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে কারণ আমার নেট মানে যেহেতু জুমে মিটিং করতেছি, ইউটিউবের ভিডিও বাফারিং করতেছে, টাইম লাগবে বেশি। আচ্ছা স্যার, দেখেন এখানে এই টেবিলটাতে 60 এর জন্য কত বলা আছে এফ এর মান 0.12, আর 70 এর জন্য কত বলা আছে 0.10। আমার লাগবে 65 এর জন্য। তো আমি যে ভিডিওটা দেব ওটা দেখলেই বুঝবেন যে এই প্রথমে 60 এর জন্য 0.12 ইনপুট দিবেন ক্যালকুলেটরে, তারপর 70 ইনপুট দিবেন, 70 এর জন্য 0.10 ইনপুট দিবেন, লাস্টে গিয়ে 65 ইনপুট দিবেন, আপনাকে 65 এর জন্য এফ এর মান বলে দিবে। ঠিক আছে, এটা মানে ক্যালকুলেটর ইউজ করে করতে পারবেন। এখন প্রবলেম হচ্ছে আমরা যে সেকেন্ড ম্যাথটা করতেছি, এই সেকেন্ড ম্যাথে আমার তো ছোট হাতের এফ মানে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মানও দেয়া নাই, সেভ স্পিড এস এর মানও দেয়া নেই। ম্যাথটা কই গেল? স্যার ওইটা নিচেই ছিল। আমার তো কিছুই দেয়া নেই, আমার ছোট হাতের এফও নাই, আমার এসও নাই, কিন্তু আমার লাগবে এস, মানে সেভ স্পিড বের করতে বলছে যে ওই রাস্তায় টার্ন নেওয়ার সময় হাইয়েস্ট বা কতটুকু ম্যাক্সিমাম কত স্পিডে গাড়ি চলতে হবে। এখন দেখেন, যেহেতু আমার কাছে এই টেবিলটা আছে, আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে ধরে নিব যে আমার গাড়ি চলতেছে, মানে আমি ফার্স্টে ধরে নিব আমার ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান হচ্ছে 0.10। কত কত ধরবো? 0.10। আমি ধরে নিলাম আমার ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট হচ্ছে, আমি তো জানি না আসলে কত, আমি কি করছি আন্দাজে ধরছি, ওই ট্রায়াল এন্ড এরর করব, অ্যাজুম করছি। 0.10 ধরলাম। আচ্ছা 0.10 ধরাতে দেখেন এই যে আমি সূত্রে কি করছি, এই 15 আর আরেক জায়গায় কত, ওই টার্নিং রেডিয়াস 800 বসাইছি, 0.01 ই মানে ই এর মান কত, ই এর মান ছিল 6%, তাহলে 0.06, আর এফ এর মান কত বসাইলাম 0.10 তাহলে আমার এস এর মান কত আসছে 43.8 43.8 এস এর মান অ্যাজিউম করছিলাম কত 70। মানে আমার 70 এর জন্যই তো ছোট হাতের এফ বা ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান 0.10, জি স্যার। তাহলে তার মানে 70 অ্যাজিউম করছিলাম, এটা কি ঠিক আছে? না স্যার। অ্যাজিউম করছিলাম 70, আসছে 43.8, অনেক পার্থক্য তাই না? অনেক ডিফারেন্স। জি স্যার। এবার কি করব, এবার অ্যাজিউম করব কত 12। 0.12। এবার অ্যাজিউম করব সেভ স্পিড হচ্ছে 60 মাইল পার আওয়ার, তাহলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কত 0.12, সব সেম থাকবে, খালি এই ছোট হাতের এফ এর জায়গায় 0.10 এর পরিবর্তে কত বসাইলাম 0.12 এবার কত আসছে 46.5 অ্যাজিউম করছিলাম কত স্যার 60 60 না, এফ এর মান 0.12 ছিল কার জন্য, স্যার তাও 60 এর জন্য। 60 এর জন্য ছিল 0.12, এই যে 60 এর জন্য ছিল 0.12, জি স্যার। তার মানে অ্যাজিউম করছিলাম সেভ স্পিড 60 কিন্তু আসছে কত 46.3 তার মানে কি এটাও ট্রায়াল মিলে নাই। এবার কত এফ এর মান 46.5 কত অ্যাজিউম করব 50 স্যার 0.14 14, 50 এর জন্য। 50 এর জন্য অ্যাজিউম করছেন কত 0.14 বসাইলেন, কত আসছে 49 49 মাইল পার আওয়ার আসছে। অ্যাজিউম কর মানে সেভ স্পিড অ্যাজিউম করছিলেন কত 50 স্যার 50। কাছাকাছি আসছে না? জি জি স্যার। স্যার। আর কাছাকাছি আসা কি সম্ভব? মানে এখন তো পার্থক্য হচ্ছে 1 মাইল পার আওয়ার, আমাদের আসছে 49 কিন্তু অ্যাজিউম করছিলাম কত 50, পার্থক্য হচ্ছে জি 1 স্যার। মাইল পার আওয়ার। এর চাইতেও কি আরো কাছাকাছি আনা সম্ভব কিনা, এই জন্য আরেকটা ট্রায়াল দেব। জি স্যার। স্যার বেশি হয়ে গেছে আর 0.15 ধরলাম এবার, মানে এবার ধরলাম তো সেভ স্পিড 40 মাইল পার আওয়ার, এটাই কাছাকাছি স্যার। এবার ধরলাম কত স্যার ধরলাম 40 মাইল পার আওয়ার, তার জন্য কত 0.15, এবার চলে আসছে 50 দশমিক চলে আসে, বেশি হয়ে গেছে মানে স্যার। এই থার্ড স্টেপ পর্যন্ত মানগুলা কনভার্জ করতেছিল, মানে কাছাকাছি আসতেছিল। 4 স্যার। নম্বর স্টেপে গিয়ে আবার ডাইভার্জ করা শুরু করছে, মানে বেশি হয়ে গেছে। আবার দূরে যাওয়া শুরু করছে, জি স্যার। যেটা অ্যাজিউম করছে তার থেকে। তার মানে আমাদের সেভ স্পিড কত হবে 49 মাইল পার আওয়ার। এতটুকু করলেই ম্যাচ শেষ। চাইলে এই 4 নম্বর স্টেপটা দেখাইতেও পারেন, অথবা যখন কাছাকাছি আসবে অতটুকু করলেও নাম্বার পাবেন। বোঝা গেছে? স্যার আনসার কি 0.15 হবে না 49. 49 মাইল পার আওয়ার। আপনার কাছে তো
ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের মান জানতে চাইনি, আপনারা জানতে চাইছে সেট স্পিড Speed. কত। জি স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো স্যার। কিন্তু খেয়াল রাখেন। আনসার হচ্ছে কি 49 মাইল পার আওয়ার। ঠিক আছে, জি স্যার। পারা যাবে না? জি স্যার। আচ্ছা, টার্নিং রেডিয়াসের ম্যাথ আমাদের শেষ। আমরা টার্নিং রেডিয়াসের দুই রকমের ম্যাথ দেখলাম। এবার আমরা করব হচ্ছে গ্যাস মানে স্টপিং সাইড ডিসটেন্সের বা ব্রেকিং সাইড ডিসটেন্স বা রিঅ্যাকশন সাইড ডিসটেন্সের ম্যাথ। আচ্ছা, খেয়াল করেন যে মনে করেন এই একটা রাস্তা, এখানে হচ্ছে গাড়িতে সত্যজিৎ বসে আছে, মানে ও গাড়ি চালায় আসতেছে। ঠিক আছে, ওর গাড়ির স্পিড মনে করেন 50 মাইল পার আওয়ার সাপোজ। এখন এই জায়গা দিয়ে একজন মানুষ রাস্তা পার হচ্ছে, মানুষটা মনে করেন এই জায়গায় আছে। সত্যজিৎ হচ্ছে এই পয়েন্টে আসার পরে মানুষটাকে দেখছে। ওকে মানুষটাকে দেখে সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে ফেলবে, বা না, সঙ্গে সঙ্গে স্যার। কি ও গাড়ির ব্রেক চাপবে? না স্যার। আচ্ছা। মানুষটাকে দেখে ওর তো বুঝতে হবে এটা কি মানুষ, গরু, না ছাগল, না অন্য কিছু, বুঝতে হবে না? জি স্যার। বুঝার পরে ওর তো এটাও চিন্তা করতে হবে যে আমার কি আসলে ব্রেক করার দরকার আছে, নাকি আমি মানুষটা আমার গাড়ির কাছাকাছি আসার আগেই আমি সামনে দিয়ে চলে যেতে পারবো, নাকি আমি মানুষটার কাছে আসার আগেই মানুষটা রাস্তা পার হয়ে যাবে। এটা তো চিন্তা করবে, চিন্তা করে তারপরে তো ব্রেক করবে, গাড়ির স্পিড কমাইবে। জি স্যার। এই যে চিন্তাটুকু করতেছে, রিঅ্যাকশন চিন্তা টাইম। করতে ওর যে টাইমটুকু লাগতেছে, এই টাইমটুকুকে বলে হচ্ছে রিঅ্যাকশন টাইম রিঅ্যাকশন টাইম। বা পিআইভি টাইম বা পারসেপশন রিসিপশন টাইম, যেটাই বলেন না কেন। এবং এই দূরত্বটুকুকে বলে হচ্ছে গিয়ে রিঅ্যাকশন সাইড ডিসটেন্স। এই দূরত্বটুকু মানে দেখার পরে ব্রেক করতে বা রিঅ্যাক্ট করতে, মানে দেখার পরে মানে মানুষটাকে দেখার পরে গাড়ির ব্রেক করতে করতে ও যেই দূরত্বটুকু অতিক্রম করে ফেলতেছে, এই দূরত্বটুকুকে কি বলে? রিঅ্যাকশন সাইড ডিসটেন্স বলে। তো এই পয়েন্ট আসার পরে ও কি করছে? ব্রেক করছে না? জি স্যার। ওটা থামতে হবে কই এসে? যদি মানুষটাকে মনে করেন মানুষ রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে মনে করে, যদি এখানে এসে না থামে তাহলে ও মানুষটাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবে না? জি স্যার। তার মানে ও যদি এই পয়েন্ট এসে ব্রেক করে, এই যে এই লাল রঙের পয়েন্ট এসে গাড়িটা ব্রেক করে, এবং গাড়িটা যদি এই পয়েন্ট এসে থামে, এই ডিসটেন্সটুকুকে বলে হচ্ছে ঠিক আছে, জি স্যার। এটাকে বলে ব্রেকিং সাইড ডিসটেন্স। আমাদের আরেকটা টার্ম কি ছিল? টোটাল স্টপিং সাইড ডিসটেন্স। এই পুরো ঘটনাটা হইতে এই মানুষটাকে দেখছে, দেখার পরে চিন্তা করছে যে মানুষটাকে কি ও ধাক্কা দিবে নাকি দিবে না। ওর মনে হয়েছে না মানুষটা ভালো, তারা ধাক্কা দেওয়া ঠিক হবে না, তারপরে ব্রেক করছে, ব্রেক করে মানুষটার আগে এসে থেমে গেছে। এই টোটাল গাড়িটাকে থামাইতে, সেফলি থামাইতে, মানুষটাকে ধাক্কা না দিয়ে সেফলি গাড়িটাকে থামাইতে কতটুকু ডিস্টেন্স কভার, মানে কতটুকু মানে মানুষটার চাইতে কত দূরত্ব আগে ওকে ব্রেক, মানে মানুষটা থেকে কত দূরে থাকা অবস্থায় এই পুরো ঘটনাটা ঘটছে, এই দূরত্বটাকে বলা হচ্ছে টোটাল স্টপিং সাইড ডিসটেন্স। তাহলে টোটাল স্টপিং সাইড ডিসটেন্স সমান সমান আমরা কি লিখতে পারি? রিঅ্যাকশন সাইড ডিসটেন্স প্লাস ব্রেকিং সাইড ডিসটেন্স। ঠিক আছে, আচ্ছা এখন এই রিঅ্যাকশন সাইড ডিসটেন্স বের করার ফর্মুলা আছে। ঠিক আছে, এই রিঅ্যাকশন সাইড ডিসটেন্সকে হচ্ছে আপনার ছোট হাতের ডি আর দিয়ে প্রকাশ করে রিঅ্যাকশন সাইড ডিসটেন্স। এটা সমান সমান হচ্ছে 1.47 এস আই টি। ঠিক আছে, বা এস টি, 1.47 এস টি, বা এসআইও লিখতে পারেন, 1.47 এসআইটি লিখতে অসুবিধা নেই। বুঝতে পারছি? এখানে এসআইটা কি?
ইনিশিয়াল স্পিড অফ দ্য ভেহিকেল, ঠিক আছে? জি স্যার। 80টা কি? রিঅ্যাকশন টাইম। রিয়েক্ট করতে কত টাইম লাগছে? নরমালি ওই অ্যাস্টোর গাইডলাইন হচ্ছে ডিজাইন করার সময় রিঅ্যাকশন টাইম বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন হয়, বিভিন্ন ড্রাইভারের জন্য বিভিন্ন হয়, বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনে বিভিন্ন হয়। মনে করেন আপনি ফোনে কথা বলতেছেন আর গাড়ি চালাচ্ছেন, আপনার রিঅ্যাকশন টাইম যা হবে, যদি আরেকজন ফোনে কথা না বলে মনোযোগ দিয়ে গাড়ি চালায়, তার কি রিঅ্যাকশন টাইম একই হবে? না স্যার। না স্যার। মনে করেন আপনি আজকে খুব সুস্থ, মানে আপনার মানে রাত্রেবেলা খুব ভালো ঘুম হয়েছে, আপনি একদম ঝরঝরে অনুভব করতেছেন, আপনি খুব অ্যাটেন্টিভলি গাড়ি চালাচ্ছেন, আপনার রিঅ্যাকশন টাইম যা হবে, আপনি যদি রাত্রেবেলা ঠিক মতো না ঘুমাইতে পারেন, আপনার যদি শরীর খারাপ থাকে, আপনি কি মানে একই টাইমে রিঅ্যাক্ট করতে পারবেন? না স্যার। তো রিঅ্যাকশন টাইম ভ্যারি করে, বাট নরমালি হচ্ছে আপনার অ্যাস্ট্রো বলে দিচ্ছে যে মানে যেহেতু পার্সন টু পার্সন ভ্যারি করে, এত ভেরিয়েন্স তো সম্ভব না। তো নরমালি 2.5 সেকেন্ড হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নেওয়া হয় রিঅ্যাকশন টাইম, ঠিক আছে? বা পারসেপশন রিসেপশন টাইম বা পিআইভি টাইম বা রিঅ্যাকশন টাইম হচ্ছে কত সেকেন্ড? স্যার আবার ওই মুহূর্তের একটা সিচুয়েশনও ডিপেন্ড করে না স্যার? করে, সবকিছুর উপর ডিপেন্ড করে, বাট এভারেজ একটা ভ্যালু কত? 2.5 সেকেন্ড। এটা তো হচ্ছে আমার রিঅ্যাকশন সাইড ডিসটেন্স বিআর। আর এই যে ব্রেকিং সাইড ডিসটেন্স মানে হচ্ছে এই দূরত্বটুকু, এটাকে প্রকাশ করা হচ্ছে ছোট হাতের ডিবি দিয়ে। এটার সূত্রটা হচ্ছে এস আই স্কোয়ার মাইনাস এস এফ স্কোয়ার ডিভাইডেড বাই কি ভুলে গেছি, দাঁড়ান দেখতে হবে। নট পিডিএফটা দেখতেছেন আবার? জি স্যার। এই যে দেখেন সূত্রটা কই গেল ব্রেকিং সাইড ডিসটেন্সের, এই যে দেখেন টোটাল ডি বা টোটাল স্টপিং মানে সেফ স্টপিং ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি 1.47 এসআইটি। এতটুকু কি রিঅ্যাকশন সাইড ডিসটেন্স না? এতটুকু। আর তার সঙ্গে এই পার্টটুকু কি ব্রেকিং সাইড ডিসটেন্স না? ব্রেকিং সাইড ডিসটেন্স। ব্রেকিং সাইড ডিসটেন্স সূত্র কি? এসআই স্কয়ার মাইনাস মাইনাস এসএফ SIF বাই SF স্কয়ার 30 ইনটু 0.348 প্লাস মাইনাস 0.01 জি। এখানে সবকিছু চিনেন? কোনো কিছু অপরিচিত আছে এখানে? এসআই স্কয়ার মানে এসআইটা কি? ভেহিকেলের ইনিশিয়াল স্পিড। এসএফটা কি? ভেহিকেলের ফাইনাল স্পিড। আর টিটা তো রিঅ্যাকশন টাইম, সেকেন্ডে বসাবেন। আমরা জানি না এখানে কি এই জিটা কি, এই জিটা কি আমরা জানি? গ্রেড। এই গ্রেডটা কি? স্যার জানি না তো এটা। ই ছিল কি সুপার এলিভেশন পার্সেন্টেজে, আর এই জিটা কি রাস্তার গ্রেডিয়েন্ট। এটাও কিসে পার্সেন্টেজে মানে দেয়া আছে। এটা মানে হচ্ছে রাস্তা কি এরকম উঁচা হইছে নাকি রাস্তা এরকম নিচা হইছে, বুঝতে পারছেন? জি স্যার। রাস্তা কি উঁচা নিচা আছে নাকি? আচ্ছা দেখেন এখানে সূত্রের মধ্যে একটা প্লাস মাইনাস দেয়া আছে না? জি স্যার। এটা খেয়াল কখন করছেন? প্লাস কখন মাইনাস হবে? কখন প্লাস দিব কখন মাইনাস দিব? জি স্যার। আমাকে একটা কথা বলেন, একটা গাড়ি মনে করেন এরকম উপরের দিকে উঠতেছে, তখন সে যদি ব্রেক করে সে বেশি ডিস্টেন্স যাইতে পারবে, নাকি একটা গাড়ি নিচের দিকে নামতেছে তখন যদি সে ব্রেক করে সে বেশি ডিস্টেন্স চলে যাবে? স্যার নিচের দিকে স্যার নামার নিচের সময় দিকে স্যার। তার মানে ডি এর মান কম কখন হবে? যখন আমার নিচের এই মানটা যখন বড় হবে, নিচের এই মানটা যখন বড় হবে তখনই তো ডি এর মানটা ছোট আসবে, তাই না? আমি যদি বড় ভ্যালু দিয়ে ভাগ করি নিচে, তখনই তো ডি এর মান ছোট আসবে। জি বোঝা স্যার। গেছে? কথা কি বুঝতেছেন? জি স্যার। স্যার উপরেরটা যদি মানে নিচেরটা থেকে উপরের ভ্যালু তো ফিক্সড। উপরের ভ্যালু তো ইনিশিয়াল ফিক্সড স্পিড আর ফাইনাল স্পিড এটার মধ্যে তো কোনো হাত দিতে পারবেন না। নিচে আপনি তাহলে যদি তো ভেরি নিচে- করতে স্যার নিচেরটা স্যার। কারণ নিচে প্লাস মাইনাস আছে। জি স্যার। এখন নিচের ভ্যালুটা যদি বড় হয়, আপনি যদি একটা বড় মান দিয়ে মনে করেন উপরে আছে আমার 5, আপনি 5 কে 7 দিয়ে ভাগ করলে কি ডি এর মান বেশি পাবেন, নাকি 5 কে 5 দিয়ে ভাগ করলে ডি এর মান বেশি পাবেন? তো 5 কে 5 দিয়ে ভাগ করলে 5 কে 5 দিয়ে ভাগ করলে ডি এর মান বেশি পাবেন, আর 5 কে 7 দিয়ে ভাগ করলে ডি এর মান ছোট কম পাবেন। আসবে স্যার। জি স্যার। মানে আমাদের ডিসটেন্সটা কম। তো ডিসটেন্সটা কম কোন জায়গায়?
যখন গাড়িটা উপরের দিকে উঠতেছে তখন ব্রেক করলে তো কম ডিস্টেন্স, জি স্যার। তার মানে যদি বলা থাকে গ্রেডিয়েন্ট হচ্ছে আপওয়ার্ড, মানে স্লোপটা হচ্ছে উপরের দিকে, তখন সূত্র এখানে কি বসবে? স্যার প্লাস। প্লাস বসবে স্যার, আর যদি বলে গ্রেডিয়েন্ট নিচের দিকে, তখন এখানে সূত্রে কি বসবে? এটা মাইনাস বসবে। মাইনাস বসবে। সূত্রটা সেম। যদি গ্রেডিয়েন্ট আপওয়ার্ড বলে যা কথা, গ্রেডিয়েন্ট ডাউনওয়ার্ড বললেও সেম, খালি প্লাস মাইনাসটা মনে রাখতে হবে। যদি আপওয়ার্ড বলে তাহলে Plus, প্লাস, ডাউনওয়ার্ড বলে ডাউনওয়ার্ড হলো মাইনাস। জি মাইনাস। স্যার। মানে জিনিসটা সহজ না কঠিন? স্যার সহজ স্যার। সহজ সহজ, কঠিন না। আচ্ছা, আমরা দেখি এখানে কি বলছে যে কনসিডার এ সেকশন অফ রুরাল ফ্রিওয়ে। এর আগে কোনো ম্যাথ আছে এখানে? আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটাকে করে ফেলি তাহলে। ও, ম্যাথ তো ছোট ছোট আরো আছে, এটা করছি, এই ম্যাথটা তো করি নাই। আচ্ছা, এটা দেখাই একটু, দেখেন। ওয়ান্স দ্য ব্রেক আর এঙ্গেজড, what distance is covered bringing a vehicle traveling at 60 mile per hour on a 3% downgrade to a complete stop? স্ক্রিনে কি দেখতেছেন এখন? blank, হ্যাঁ, আবার আসছে। আচ্ছা, কোশ্চেনে কি বলছে দেখেন। বলছে যে once the brake are engaged, মানে ব্রেক করার পরে what distance is covered bringing a vehicle traveling 60 mile per hour, মানে একটা ভেহিকেল 60 মাইল পার আওয়ার ইনিশিয়াল স্পিডে চলতেছিল, তাহলে এস আই এর মান কত দেয়া আছে? 60 60 মাইল পার আওয়ার। এখানে বলা আছে 3% ডাউনগ্রেড, তাহলে জি এর মান দেয়া আছে কত? 3%। এবং এটা কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড বলা আছে? স্যার মাইনাস ডাউনওয়ার্ড। এটা ডাউনগ্রেড বলা আছে। তারপর বলা আছে যে মানে আপনার গাড়িটা যদি একটা মানুষকে ধাক্কা না দিতে হয় বা একটা অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে হয়, তাহলে এটা ফাইনাল স্পিড কি 0 হইতে হবে না, এটা থেমে যেতে হবে না? জি স্যার। তাহলে ফাইনাল স্পিড কোশ্চেনে কত দেয়া আছে? 0 0 মাইল পার আওয়ার দেয়া আছে। এখন আপনার কাছে জানতে চাইছে যে মানে ব্রেকিং ডিসটেন্সটা, মানে ব্রেকিং সাইড ডিসটেন্সটা কত হবে। এখানে কিন্তু আপনার রিঅ্যাকশন ডিসটেন্সের কোনো কাহিনী নেই। মানে আমরা কি জানি ডি সমান সমান কি? ও আচ্ছা। ডি বি প্লাস কি? ডি সরি ডি আর প্লাস ডিবি না? ডি আর জি, স্যার। সমান সমান আবার কি জানি 1.47 এসআইটি। তো এই অংশটুকুর এখানে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এই ব্রেকের জন্য। আমাকে বলছে একটা গাড়ি ব্রেক করার পরে ব্রেক করবে কোন জায়গায়? যেখান থেকে ব্রেকিং সাইড ডিসটেন্স শুরু হবে ওইখানেই তো সে ব্রেক করছে। জি স্যার। রিঅ্যাকশন সাইড ডিসটেন্সের পর থেকে আর কি স্যার। আমাদের এতটুকু ছিল কি রিঅ্যাকশন সাইড ডিসটেন্স, ব্রেক করছে এই জায়গায় জি, এসে, স্যার। এতটুকু ছিল কি ডি বি ব্রেকিং সাইড ডিসটেন্স, এখানে এসে জি, স্যার। থামছে। আমার কাছে জানতে চাইছে ব্রেকিং সাইড ডিসটেন্সটুকু কত আসবে। ঠিক আছে, তাহলে বের করতে পারবেন না? আমরা কি জানি ডিবি সমান সমান এই যে এসআই স্কয়ার মাইনাস SI 30 ইনটু minus 0.348 প্লাস মাইনাস 0.01 জি। এই জি এর মান কত বসাবেন? ডাইরেক্ট 3 বসাই দিবেন, যেহেতু এখানে 0.01 দিয়ে গুণ করছি। আর এখানে প্লাস দিবেন না মাইনাস দিবেন? যেহেতু মাইনাস স্যার। ডাউনওয়ার্ড বলছে, মাইনাস মাইনাস। যেহেতু ডাউনওয়ার্ড বলছে তাহলে মাইনাস দিব না? ইয়েস স্যার। আর তো সবকিছু মানে দেয় আছে, তাহলে এখান থেকে ডিবির মান বাইর করে ফেলতে পারবো। দেখেন, ইনিশিয়াল স্পিড 60 মাইল পার আওয়ার বলা ছিল, স্কয়ার করছি। ফাইনাল স্পিড 0 বলা ছিল, বসাইলাম 30 ইনটু 0.348 মাইনাস 0.01 ইনটু জি এর মান 3 বসাইলাম 37 পয়েন্ট, মানে 377.4 ফিট পেয়ে গেলাম। ম্যাথটা ছোট, মানে ম্যাথটা তো সহজ, তাই না? ইয়েস স্যার। ইয়েস। আচ্ছা, এরপর দেখেন আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা দেখি যদি আজকে আর 8 মিনিট আছে। আচ্ছা, এই ম্যাথটা আজকে না দেখি, ঠিক আছে? এই ম্যাথটা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, শর্টকাটে দেখি বুঝাই দিতে পারি কিনা। An accident investigation estimate that a vehicle hit a bridge apartment at a speed of 20 mile per hour, 20 মাইল পার আওয়ারে ধাক্কা মারছে। Based on his or her assessment of damage leading up to the accident location, he or she observed skid marks of 100 feet on the pavement, f is equal to 0.35, and 75 feet on the grass shoulder, f is equal to 0.25. There is no grade and estimation of the speed of the vehicle at the beginning of the skid mark is desired. আচ্ছা, এই ম্যাথটা মানে বুঝাতে একটু টাইম লাগবে। কোশ্চেনটা কি বলছে? বলছে যে একটা গাড়ি একটা ব্রিজের অ্যাবার্টমেন্ট, একটা ব্রিজের মধ্যে ধাক্কা খাইছে, মানে সে থামতে পারেনি, সে অ্যাক্সিডেন্ট করছে। সে
কত স্পিডে গিয়া ব্রিজটারে ধাক্কা মারছে? 20 মাইল পার আওয়ার। তার 20 স্পিড মাইল যদি পার আওয়ার। তার ফাইনাল স্পিড যদি 0 হইতো তাহলে কি সে ধাক্কা খাইতো ব্রিজের সাথে? না স্যার, যেহেতু সে ফাইনাল স্পিডটাকে 0 করতে পারে নাই, সো সে এই জন্য 20 মাইল পার আওয়ারে একটা ধাক্কা মাইরা দিছে একটা ব্রিজ। জি স্যার। তো বলছে যে ধাক্কা যখন মারছে, ধাক্কা করার মানে ধাক্কা মারার আগে অবশ্য ড্রাইভার তো ব্রেক তো করছে, সেটা এমন না যে ব্রেক করেনি। সে তো ব্রেক করে গাড়িটাকে থামানোর ট্রাই করছিল, বাট পারে নাই। ওই যে বাংলা সিনেমায় দেখেন না, ব্রেক করে কিন্তু গাড়ি ব্রেক হয় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইয়েস স্যার। সে ব্রেক করছে, আমার রাস্তার সাথে রাস্তার টায়ারের একটা ফ্রিকশন হয়েছে। গাড়ি যদি রাস্তার মধ্যে স্কিড করে, তাহলে যদি অনেক বেশি জোরে মানে ঘর্ষণ করে, তাহলে রাস্তার মধ্যে স্কিড মার্ক থাকে না? জি স্যার। দেখবেন এই যে বিভিন্ন থ্রিলার মুভিগুলোতে অপরাধী হইতেছে গিয়া গাড়ি নিয়া, এরকম সিরিয়াল কিলাররা খুন টুন করে চলে যায়, তারপরে পুলিশ গিয়া রাস্তার মধ্যে স্কিড মার্ক খুঁজে না? জি জি স্যার। স্যার। তো বলছে যে রাস্তার মধ্যে 100 ফিট একটা স্কিড মার্ক আছে, ঠিক আছে? এবং রাস্তার সাথে আমার টায়ারের ফ্রিকশন কত? 0.35 ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এবং বলছে যে রাস্তার পাশে একটা শোল্ডার আছে। শোল্ডার কি? শোল্ডার হচ্ছে রাস্তার পাশে ঘাসের জমি। ওই ঘাসের জমিতে আবার 75 ফিট স্কিড মার্ক আছে, এবং ওইখানে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কত? 0.25। দেয়ার ইজ নো গ্রেড। রাস্তার মধ্যে কোনো উঁচা নিচা আছে? নাইস। রাস্তাটা একদম সমতল রাস্তা। তো আপনাকে বলছে যে ওইখানে মানে গাড়িটা তো আসলে থামে নাই, গাড়িটা তো ধাক্কা মাইরা দিচ্ছে। আপনাকে কি বলছে যে ইনিশিয়ালি গাড়িটার স্পিড আসলে কত ছিল? এই যে ড্রাইভার ব্রেক করে থামাইতে পারলো না, an estimation of the speed of the vehicle at the beginning considered the ইনিশিয়াল হবে কিন্তু স্যার। হ্যাঁ, আপনাকে জানতে চাইছে কি লিডিং, আপনাকে বের করতে হবে যে গাড়িটা মানে ব্রেক করার সময় ওই মানে গাড়িটা আসলে কতটুকু দূরে ছিল ব্রেক করার সময়, প্লাস ওই সময় তার স্পিড কত ছিল। এই দুটো জিনিস আপনাকে বের করতে হবে। আমরা কি বের করতে পারবো দুইটা জিনিস? ভাই রে ভাই। আচ্ছা, এই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে করে দিব, ঠিক আছে? আজকে জি এতটুকুই স্যার। থাক। মাথা আপনাদের উলে গেল সাথে স্যার টপিকের সাথে জি স্যার। স্যার। আচ্ছা, এই এটা ম্যাথটা কঠিন মনে হইতে পারে, কিন্তু যখন করব তখন দেখবেন একেবারে সহজ। বাট এই ম্যাথটার আগে যে ম্যাথগুলো বুঝাইছে এগুলো কি একটাও কঠিন মনে জি হইছে? স্যার, ওগুলো তো না সোজা স্যার, ছিল ওগুলো স্যার। ঠিক আছে স্যার। এটাও কঠিন এটা না, স্যার এটাও সহজ। কখন ব্রেক দিব স্যার ওইটা বাই করবো। কখন ব্রেক দিবেন না বাইর করবেন যে মানে মানে কত দূরে কখন? থাকতে ব্রেক করছিলেন, ও যার আচ্ছা। জন্য আপনি থামতে পারেন না, গিয়ে ধাক্কা মাইরা দিচ্ছেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, অসুবিধা নেই, এটা আমরা নেক্সট ক্লাসে করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে কালকে আরসিসি ক্লাস কি সকালে না বিকালে? বিকালই তো হওয়ার কথা। একটু রুটিনটা খেয়াল করেন তো সত্যজিৎ। জি স্যার, দেখতেছি স্যার। স্যার কালকে স্যার বিকালে বিকালে স্যার। 3টায় স্যার। ঠিক আছে। রোল নাম্বার 1 আছেন নিশান? নাই। 2 আছেন আলিফ? নাই স্যার। স্যার আলিফ সত্যজিৎ? মেডিকেলে নাই, কোথায় জানি গেছে। জি স্যার। সত্যজিৎ Yes, sir. আছে? রোল নাম্বার 6 তমাবনিক? Yes, sir. 7 শাহিন? ইয়েস স্যার। 8 হাসিবুল ইসলাম রহিম? প্রেজেন্ট স্যার। 10 মেহজাবিন আক্তার? Present, sir. 11 নাইম? নাই। 13 ইরফান? স্যার নাইম আছে তো স্যার। ও প্রেজেন্ট না দিলে আমি কেমনে বুঝবো আছে? 14 হৃদয়? হৃদয় আছেন? স্যার। স্যার নাইমে স্যার সাউন্ড করতেছে স্যার, একটু একটু করে আসতেছে। তাহলে ওর নেটওয়ার্কের সমস্যা, আমি ওর অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, ওরে বলেন আমি দিছি, ঠিক আছে? আচ্ছা স্যার। 16 আছেন রিয়ন? জি স্যার। 14 স্যার। দাও স্যার। 14 দিছি জি স্যার। রিয়ন। 17 আছেন? Present, sir. 18 আছেন? 20 আছেন? Present, sir. আচ্ছা আছে। তারপরে 17 আছেন নুজাত? Ji, sir. 008 আছেন রেজা তাবিবুর মালিক? ঠিক আছে, ম্যাপগুলো দেখেন, আমি ভিডিওটা চেষ্টা করবো আজকে রাতে আপলোড করে দিতে। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা এই স্টপিং সাইড ডিসটেন্সের আরো কিছু ম্যাপ করবো আর কি, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাইম লিখছে ঠিক।